শিকারবে না। মরছে তো আমাকে। ওনার আমার সঙ্গে কথা বলবে না তুমি। হয়ে গেছে তোমার সঙ্গে কথা বল। বলি কেন কেন আছো আমার কাছে? এক ছেলে আশা, এক ছেলে দিল, ফেলে রেখেছে কেন আমার ঘরে? তুমিও তাহলে কিসের ভাবনা গো? সারা হাত পা তীর্থ করবো, ধর্ম করবো। ওই তো জিতেন বাবু কতবার বাবা কাটা বই আনতে চেয়েছে।
তোমার ওই বাপের বাড়ির জিনিস নিয়ে ওই রোজ দূরে থাকে যাও। এ মাঝি যেমন মানুষ বাপুরা কিচ্ছু অন্যায় করে। কেন আমার বাবা আমার কোন হাতে কাটিয়ে দিয়েছে? লাঠি দেবেন কেন? লাঠি ঘোড়াতে লাঠি চালিয়া, একটা দেশ বিখ্যাত চালিয়া। বুঝলি বুঝলি রামদেব, এই মেয়েকে দেখতে আসতেন, এই খেতের বাটি দুধের বাটি এইসব কিনে দিয়ে যেতেন, আরে টাকার টেম্পারেচার দেখাতে। আর ব্যাগ একখানা লাঠি ছিল, সেটা সেটা আমার বাবার নাকের জায়গায় এই এমনি এমনি করে ঘোরাতে। माजी वो तुमसे ले आई है ना? এই দাঁড়া, তা গিয়েছিলে কেন ওই বড় লোকের সুন্দরী মেয়েকে ঘরে আনতে? গিয়েছিলাম বলেই তো উদ্ধার হয়েছিল, তা না হলে ওই মস্তান বাপের প্রশ্রয়ে এই সুন্দরী আর দিন গোল্লায় যেতে, কুপথে গিয়ে ফিরতে। আহারে, আমি কুপোতে যেতে, উনি আমাকে সাত পাকে উদ্ধার করেছে। কত বড় রাজপুত্রকে বাবা আমাকে তুলে দিয়ে গেছেন রে। তিনি ওই যে কত বড় বাহাদুর ছিলেন আমার জানা আছে। बहुत लेट हो जाता है माजी, दूसरा लिए ना हम ही जाए। ওয়েট ওয়েট ওয়েট, একখানা সাইকেল দিয়েছিলেন বিয়ে, সেটা সাইকেল না ঠেকি? कौन चलते? क्या मालूम है? हम चला जाए माजी। বস, শুধু সাইকেল আর কিছু দেয়নি? ঘড়ি, চেন, 23 খানা পেন্দামি কাপড়, এক রাশ পনের টাকা, তারপর সেই রূপোর গাড়ি। কিন্তু কিন্তু ওই সাইকেলটা এমনই দারুণ, এই বসতে গেলেই ঠেকির মতো লাফায়, আর একটুখানি গেলেই পেছনে খামচি কাটে। ঠেকি মার্কা সাইকেল। क्या मालूम है? माजी पढ़ने में काम चालू। এই চুপ! খামচিটা কি? তা, শ্বশুরের জিনিসের অতই যদি খামচি, সাইকেলটা তো না নিলেই পারত, হ্যাঁ? তোমার বাবাও কত বড় সুবিধে ছিলেন তা আমার মনে আছে। এই, জানিস তোরা, অমন সুন্দর রূপোর গাড়ুটা 7 দিন যেতে না যেতে সুরি বাড়িতে বেঁচে ওর বাবা মদে কিনেছে। हाय राम, दारू पिया। চুপ! কাণ্ড জ্ঞান নেই তোমার? বাইরের লোকের সামনে না, শোন সবাই, আমার শ্বশুর রূপোর গাড়ু বেচে মদে কিনেছে। আস্তে আস্তে। এই এই বেটা, তো কি চাই রে? আবার আজকে সময় নেই, তুই যা। আমার কারণে ফুল কেটেই যাবো। আরে রুক। अरे नहीं, बेकार बकवास, हमको बहुत काम है, तो घर में जाना पड़ेगा माजी। माजी दूध। দুধ? যে ফ্যামিলিতে মদে কেনার অভ্যেস তারা দুধ খাবে কোন দুধকে? এই সবাই শুনে যা, আমার শ্বশুর রূপোর গাড়ি বেচে মদে কিনেছে। সে তো ইয়ে মানে মানে তোমার উপর রাগ করে। তুমি তো একটা অপয়া। এই তোমাকে বিয়ে করার 3 দিনের মাথায় আমার ওকালতি ফেলে খবরে বাবা, তাই রাগে দুঃখে ওই গানটা বেঁচে সামান্য একটু ইয়ে আহারে, আমাকে বিয়ে করার 3 দিনের মধ্যে ওনার ফেলের খবরে বলি বিয়ের আগে উনি না করে ফেলে করেন, হ্যাঁ? কেন এন্ট্রান্সে দুবার টাকা খাওনি? জানতাম না তো। দ্বিতীয়বার টুকে পাশ করেনি? হ্যাঁ তোকে তুমি সময় তুমি সেখানে ছিলে? আমি ছিল
জিনিস তোমাদের তোমাদের মুখ কি করে বন্ধ করতে হয় আমি দেখছি। লেখো 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 তোমার বড় খোকা, আমিও লিখছি আমার ছোট খোকা। তোমার ছোট খোকা আমার কচু খোকা। তোমার বড় খোকা আমার খেচি খোকা। আয় কানাই কানাই আয় এদিকে আয়। হ্যাঁ যাই বাবু। আজ থেকে আমার সমস্ত জিনিস পত্র বাড়ি বিছানা যা আছে সবাই চিরে কোটায় তুলে দে। আমি ওখানেই থাকবো, ওখানেই খাবো, ওখানেই শোবো। ফাইনাল আই না সন্ধ্যেবেলা বলবে না তো যে গিন্নিমার কাছে শুতে যাবো? ফাইনালি কাটা। বেলা এর হাতে আয় 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 এটাকে এটাকে একবারে ট্রান্সফার করে দিই। দুধ দুধ আগে ধর আগে ওকে ট্রান্সফার করি। এই এই হতচ্ছাড়া, এই জ্যান্ত মানুষটাকে জ্যান্তটা কে কোথায় রেখেছিস? তোর তোর আমি কি হত্যা করব? কি হত্যা করে চাবিটা কোথায়? মাঝরাতে জল জল। আর মাঝরাতে তোমার এই ভূত ভূত ভূতের ভয়ে ঘুমায়। ওরে আমার কে রে, ভূতের সাথে পাল্লা দিতে ভূতের কাটা লাগে। সেই লড়াইয়ের ক্ষমতা আছে ওই একটা লোক। কার? জিতেন বাবু। তোর সাহস! বাসে করে যেতে পারবে না। আমি যাবো, আমি যাবো, আমি বলেছি যাবো। আমি তোমাকে আমি যাবো, যাবো, যাবো। এই তো ঘুরে এলে। আমি যাইনি, আমি যাইনি। যাবো, যাবো, আমি যাবো। সারা জ্বালিয়ে মারলে দেখছি। এরকম করে কি বেচারে পুরোপুরি পাল্লায় বললাম রে ভাই, লাইভ একেবারে হেল করে দিল গো। আরে ও মেসোমশাই, মেসোমশাই, আমরা কি বাড়ি ছেড়ে পালাবো নাকি? ঝামেলা করো না, বাড়িওয়ালা। হ্যাঁ, বাড়িওয়ালা আমাদের নিচে বসে ক্যানের সারা পেটাবে। আর তাহলে আমরাও শুরু করি। হোল্লাল্লা, 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 হোল্লাল্লা। বেশ বলছি, হোল্লাল্লা, হোল্লাল্লা, হোল্লাল্লা। খবরের কাগজ। ঠিক আছে। যদি ওই বুড়ো কাগজ লাগতো না, এমন করে এসে মাথায় লাগতো। কি নিয়ে দিনরাত এত গেজায় বলো তো? এত সাবজেক্ট পাই কোথায়? সারা মরে গেল আমি যেন বুড়ো না হই। আরে বুড়ো বুড়ির বনি মানা হয় না, তাহলে ডিভোর্স করলেই তো পারে নাকি? বুড়ো বুড়ি, বুড়ো বুড়ি। ছেঁড়া কথা, ছোড়াছুড়ি। বেলা গেল, হায় হায়। হবে না তো কোর্ট কাছারি। এই জানো তো, হ্যাঁ। এই কালকে না মাসিমালা শুনে একটা খাওয়ালে। আহ, দারুণ। এই কি বলছি? হ্যাঁ, বলো না। আর রাতে শোয়ার আগে ট্যাবলেটটা খেয়েছিলে তো? না, সত্যি খাওনি? ভুলে গিয়েছিলাম। আরে রোজকের কথা কি করে ভোলো বাবু বুঝি? শেষে করতে গিয়ে কি হয়ে যাবে? হোক না। হোক না মানে? না, এটা ঠিক না। না, 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 ধরো, ধরো, ধরো। কষ্ট যা হয় আমার হবে। এই শ্যামল, আমার একটা বাচ্চা চাই। বকুল, সামনে তোমার প্রমোশন। ভালো লাগে। চাকরি, প্রমোশন আমার কিচ্ছু চাই না। শ্যামল, সত্যি বলছি, এত ফাঁকা লাগে। বকুল, নাও, 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 ধরো, 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 হা করো, হা করো, ধরো, জলটা। শ্যামল, আমার খুব মা হতে ইচ্ছে করে। সোনামণি, চাকরি করা মেয়েদের বাচ্চা কাচ্চা হতে নেই। না, 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 জলটা ধরো, ওষুধটা খেয়ে নাও। খুব ভালো লাগে। খাও।
তো মাত্র 3টে বছর, একটু অপেক্ষা করো। মানে এখনো 3 বছর? দূর, আমার আজকে অফিস যেতে ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। বেশ আছো মাইরি? আর আমার শালা সারাদিন ব্যাগ কাঁধে নিয়ে টমটম করে ঘোরা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ না ফেরিওয়ালা। এক্ষুনি বর্ধমান হাসপাতালে ছুটতে হবে। এই সাগর, হ্যাঁ, তোমার আজকে তারিখটা মনে আছে? কেন আজকে 25 তারিখ। আচ্ছা বলো তো, হ্যাঁ। গত 5 বছর আগে এই মাসের এই দিনটাতে কি হয়েছিল? কি হয়েছিল? সবটা ভুলেই গেছো। আমরা প্রেমে পড়েছিলাম গো। হ্যাঁ? তাই নাকি? আচ্ছা শ্যামল, কাজ করলে হয় না? চল আমরা আজকে দিনটাকে সেলিব্রেট করি, কোথাও ঘুরে আসি। আউটিং? বকখালি যাবে? আজ কিন্তু দেখবে আমাদের জন্য বকখালি একেবারে খালি। এই, চল চল, তাড়াতাড়ি মোটর বাইক পাঠা। হ্যাঁ? ওঠো না, ওঠো। অপর রাস্তা মোটর বাইকে? তুমি বলো। মোটেই ভালো হবে না, এক্ষুনি বর্ধমান হাসপাতালে ছুটতে হবে। আরে দাঁড়াও, একটু চাটা খাই, একটু ভাবি। ভাবনা টাবনা সব পরে হবে, আমি চাটা উঠে বাইরে গিয়ে খাবো। চলো চলো তাড়াতাড়ি একদম গিয়ে তুমি করবে না, যাও। হ্যালো, কে বলছেন? হ্যালো, কাকে চাইছেন? লীলাবতী ঘোরপাড়ি। লীলাবতী ঘোরপাড়ি? ও, নামটা বুঝি পছন্দ হলো না আপনার? তাহলে আশ্চর্যময়ী শর্মাচার্য। আচ্ছা, আপনি কেন দুষ্টুমি করছেন? বললুন না আপনি কে? তবে আমি দুষ্টু মিষ্টু বসু। এই, শুনছো? আরে কালকে সেই উড়ো ফোনটা তো আজকে আবার এসেছে। আমি উড়োবাড়িয়া মজুমদার। আরে তুমি কি শুনতে পাচ্ছ না? বাথরুমে ঢুকে বসে আছো। হ্যাঁ, যাচ্ছি, ছেড়ে দিও না। আপনি বুঝি পুলিশ আছেন? ডেকে তো কোনো লাভ নেই ভাই, কারণ আপনি কোথা থেকে ফোন করছেন সেটা তো জানার কোনো উপায় নেই। নইলে নিশ্চয়ই ডাক্তার। এই ভদ্রলোকের বাড়িতে উৎপটাং ফোন করার মজাটা না টের পাইয়ে দিতাম। রোজ সকালে একটু করে মধু খাবেন ভাই, গলার শটটা না মিষ্টি হতো। শুনুন শুনুন, আপনিও রোজ দিন সকালে উঠে 1 গ্লাস করে চিরতা ভেজানো জল খাবেন, আপনার মাথাটা ঠান্ডা হবে ভাই। রেগে যাচ্ছ কেন ভাই? বরের সাথে ঝগড়া হয়েছে বুঝি? এই শুনুন, আমার বর না ওই আপনার বরের মতন ওরকম অসভ্য না, স্টুপিড কোথা। এই, তুমি কি করে জানলে ভাই? সত্যিটা বলেছো। আমার বরটা না কিপাজি কিপাজি। কাল রাত্রে আমাকে যা পেটানি দিয়েছে না, তোমার মতন বউকে না মেরে ফেলাই উচিত। মারতো তো, মেরেই ফেলতো। কিন্তু চারিদিকে এত বোধ হচ্ছে তো, তাই আর সাহস পাইনি। আচ্ছা, তোমার বর তোমাকে পেটায়? ওরে আমার মেকি রে, আমার বর না ভদ্রলোকের ছেলে। কি ভালো, কি ভালো। এই, তোমারটা আমায় দেবে? আমারটা দেবে? আরে তুমি কি বাথরুমে ঢুকে বসে থাকবে? শুনছো? কি গো?
গো হ্যাঁ। গালাগাল কোথায় তোমার? আরে বাবা, গালাগাল দিতে গেলে একটা প্রিপারেশন লাগে তো নাকি? ও বাবা, গালাগাল দিতে পুরো প্রিপারেশন? হ্যাঁ, তুমি যাও ভেতরে যাও। বাবা, মেয়ে ছেলের গলার সুরসুরিটা তো বাবু নরম হয়ে গেছে। চল তো সব। যদি পুরাতন ঢাকা পড়ে যায় নব প্রেম জানি তবু মনে রেখো না, দোলা তোমার দোলা তোরা তুমি হঠাৎ এতদিন বাদে? 7 বছর বিয়ের পর সেই তোমাকে ছেড়ে কলকাতা ছেড়ে চলে গেলাম। তুমি তুমি কবে কলকাতায় ফিরলে? সুদীপ কেমন আছে? আবার সুদীপের কথা কেন? সুদীপের কোনো খবর আমি রাখি না শ্যামল। যাক সে কথা। এই শ্যামল, তোমাকে কিন্তু আমার ভীষণ দরকার। তুমি এক্ষুনি মেট্রো নিচে চলে এসো। ওকে ওকে, মেট্রো নিচে তো? কিন্তু আজ সর্বনাশ। না না না, আজ হবে না। আজ এমন একটা কাজ। প্লিজ, কাজের দোয়াই দেবে না। তুমি এক্ষুনি চলে এসো। কিন্তু তরুণ, আজকের দিনটা এমন ভাবে ফেঁসে আছি, মানে আমাকে মানে আমাদের বাড়ির যে বৃদ্ধ ভদ্রলোক হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। বাঁচবে না, মানে আমাকেই ছোটাছুটি করতে হচ্ছে তো। কিন্তু তোমাকে যে আমার চাই শ্যামল। শ্যামল, আজ এমন একদিন ছিল যেদিন আমি ডাকলে তুমি না এসে পারতে না। মনে পড়ে? হ্যাঁ, সেসব দিন কি আর ভোলা যায়? তোলা ইউনিভার্সিটি, সেই সব দিনগুলো। তামাল দিন রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার ভাজায়। রইল না, রইল না। শ্যামল, এই 7 বছরে তোমাকে আমি একটা দিনের জন্য ভুলতে পারিনি। কি তুমি অমন করে দুলছো কেন? হ্যাঁ? না, ঠিক করে না তো। তুমি দুলছো, দুলতে দুলতে ঘুমিয়ে পড়ছো। তাই তোমার ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, শুনুন মিসেস ঘোরপাড়ে, আজ আমার হাতে নেহাত সময় নেই, নাহলে আপনার সঙ্গে দেখা করে একটা হেস্ত করতাম। কিন্তু কিন্তু কাল আপনাকে আমি ছাড়বো না। বলুন তো, বলুন, কাল আপনার সঙ্গে কোথায় দেখা হতে পারে? বৌদির পাশে। আচ্ছা, সেটা বুঝতে আপনারা তো দেরি হয় কেন? এই, তুমি আমাকে এই যে আপনি দেখা করতে চান তো আজ চলে আসুন বকখালি। আমরা আউটিং এ যাচ্ছি। আর এই যে দয়া করে আপনার স্বামীটিকেও সঙ্গে নেবেন। ওখানে গিয়ে পাল্টাপাল্টি করে নেবেন, ঠিক আছে? সব তো সব। চলো, তুমি হাঁ করে দাঁড়িয়ে থাক। চলো 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 চলো। তারপর এত বেকারি করো না, সব কিছু চলো। হ্যালো হ্যালো, এখনো বাড়ি আছো? না মানে থাকো, আবার কাটো। বকখালি যাচ্ছ? মানে হেড অফিসের বড় সাহেবের পিএ। এই অফিসের বড়বাবুর বিয়ে? হায় ভগবান! এই শোনো, আজ কিন্তু কোথাও যাওয়া হবে না, তুমি বলে দিও, ঠিক আছে? এইগুলা
তোমার বাড়িওয়ালা ভালো আছে নাকি শ্মশান ঘাটে পৌঁছে গেছে? না মানে বউ নিয়ে বউ নিয়ে বকখালি? এটা জানলে আমি তোমাকে আটকাতাম না শ্যামল। তুমি এমন করে বলো না প্লিজ। মানে হঠাৎ সকালবেলা ও এমন একটা হুট করে প্রোগ্রাম করে ফেললো। মানে চলুন আজকের দিনটা তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেবো? তোমাকে দেখানো ধরেই সত্যি আশ্চর্য ধরনের মধ্যবিত্ত হয়ে গেছে শ্যামল। বউ নিয়ে বকখালি যাচ্ছে। আমি কিছু মাথা ধরা গেছে কাজে রাখতে পারি। দেখো এমন হুটহাট প্রোগ্রাম আমাদের হয় না, কিন্তু বউ নিয়ে এরকম ঘোরাঘুরিটা আমার ঠিক আসে না। আচ্ছা ঠিক আছে, আমি বকখালি ক্যান্সেল করছি। ক্যান্সেল করবে? কেন? তুমি যাবে, তুমি যাবে, আমার সঙ্গে যাবে। তুমি যাবে? খুব খারাপ হব না। তোমার বউকে না দেখেও বলছি, সঙ্গী হিসেবে আমি খুব খারাপ হব না। ওকে ওকে ঠিক আছে, চলো ঘুরেই গেছি বকখালি। আচ্ছা তুমি মেট্রোর নিচে অপেক্ষা করো, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, কেমন? হেড অফিসে। মানে হেড অফিসে? হ্যাঁ জরুরি তলব, মানে আমাকে এক্ষুনি বর্ধমান ছুটতে হবে। আমি ঠিক জানতাম এই তোমার জন্য আমাদের কোথাও যাওয়া হবে না। ভালো লাগে। তা আমি কি করব? ভারী আশ্চর্য তো, আমি তো যাওয়ার জন্যই রেডি হয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে অফিসার কেমন ব্যাগটা দিয়ে বসলো। এই শোনো, এই জীবনে না তোমাকে নিয়ে কোনোদিন কোনো প্রোগ্রাম করবো না। কি করবো বলো? ওদিকে বর্ধমান হাসপাতালে কয়েক লাখ টাকার ওষুধের অর্ডার, আমি না গেলে যে সব ভেস্তে যাবে। এই রাখো তো তোমার বর্তমান। ভালো লাগে না। কাজ আর কাজ। বউয়ের জন্য কি তোমার একটা দিন তোমার সময় নেই? একটা দিন সময় রাখা যায় না বউয়ের জন্য? সারা জীবন কাজ আর কাজ। তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে। বাহ, আমার প্রতি তোমার কর্তব্য? হ্যাঁ, অনেক হয়েছে। একটা দিন তুমি আমার জন্য একটু কাজ কমই করতে পারো না? কি আছে বলতে পারো আমার জীবনে? কোন সুখ আল্লাহটা আছে? আমি তো কেবলমাত্র তোমার কাছে একটা টাকার যন্ত্র। বলছি তো চলো বেরিয়ে আসি। চলো যাবো। না এভাবে নয়, এভাবে মাথা গরম করে গেলে মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গেলে আমরা কামিং উইকে যাব। এই শোনো, যদি যেতে হয় আমি আজকে যাবো, নইলে আমি কোনোদিন যাবো না তোমার সঙ্গে। আজই এই সকাল থেকে এত বাদামি করতির মধ্যেও ঠিক আছে চল। না থাক, তোমার আবার চাকরি নিয়ে টানাটানি হবে। টানাটানি হয় হোক, বকুল তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে। রাখো তো ওসব কর্তব্য রাখো। যাও যাও যাও, তুমি তোমার কাজে যাও। খালি ছেলে মানুষ। আজ আমার ফিরতে একটু দেরি হবে, আমি যাচ্ছি। না সারা জীবন কাজ কাজ কাজ, কাজ ছাড়া কিছু চেনে না। চল। রোজে কত নবী আমি একা এই শোনো, কি হয়েছে? আজকে আমার ফিরতে না একটু রাত হবে বুঝলে। টাটা। এই শোনো না, হ্যাঁ? এই বলছি কি, চলো যাও। বর্ধমান কি জন্য যাবে? হ্যাঁ? খালি একবার বলছো যাবো আর একবার বলছো যাবো না। তুমি কি আমাকে মাদর নাই নাচাচ্ছ? তোমার মাথায় না এই একটা ছিট। এই শামল, এই শামল, যাও।
বাইরে গেছে? বকুল সেনের বাড়ি। কে বলে টেলিফোনে কাজ হয় না? একেবারে লোক ভরে নিয়ে এসে বাড়ির মধ্যে হাজির করে। মালদা হাজির শেষ করবে। আমি বলো, সকাল সকাল আমার কাছে কেন? আজ থেকে তোমার এখানেই আমার আস্তানা। তুমি দিনের পর দিন অফিস কামাই করবে আর আমি ওদিকে নিত্যানন্দ ঘোষের খাতানি খাবো, সেটা তো চলতে পারে না। ঘোষাল সাহেব তোমার যাবতীয় অফিসের ফাইল আমার ঘাড়ে চাপিয়েছেন, কাজে আমিও তোমার ঘাড়ে চাপলাম। তাই নো অফিস, নট কিছু। তা আজ তোমার কোথায় প্রোগ্রাম? নো প্রোগ্রাম। বাজে বলবো না বকুলদি, এত সুন্দর সাজ, মেকআপ, নিশ্চয়ই কর্তার সঙ্গে আউটি। আরে না রে বাবা, কর্তা তো সেই কোন সকালে বেরিয়ে গেছে তার নিজের কাজ, বর্তমানে। বর্তমানে গেছে? এই করো, চল আমার সঙ্গে একটা জায়গায় বেড়াতে চল। মাই ডিয়ার, যাচ্ছিলে কর্তার সঙ্গে আউটি, এখন আমার সামনে পেয়ে চক্ষু লজ্জার খাতিরে অত ফেকলো আমি না বুঝলি। এই করো, আমার হাতে কিন্তু একদম সময় নেই, প্লিজ। মজা করছো? তোমার জন্য খেটে খেটে জান আর কয়লা। এই শোনো, সাত সকালে মজা করতে আমি না তোমাকে ডাকি। তুমি যদি না যাও আমি অন্য কারোর সঙ্গে যাবো, ঠিক আছে? কিন্তু আমি যাব। ভালো লাগে না। কোনোদিন আমার কোনো কথা শুনলো না। এমনকি এই 5টা বছরের মধ্যে আজকে আমাদের প্রেমের দিন ছিল, সেটাও পর্যন্ত পালন করলো না। কত করে বললাম, কেউ শোনো না গো, একটা দিন আমার কথা শোনো না। সবসময় নিজের যে কিছুতেই শুনবে না, কোথাও নিয়ে যাবে না। কি হয়েছে কি বকুল তোমার? আমাকে বলো। এই শোনো, আমার না কিচ্ছু হয়নি। তোমরা চাকরি করো, প্রমোশন নাও, গো টু হেল। আমার সঙ্গে কাউকে যেতে হবে না। আমি একাই যাব। যা বাবা, এ এত ভেবে গেছে। চলো 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 চলো, যেখানে নিয়ে যাবে চলো। শুধু রাত 12টার আগে আমায় কিন্তু বাড়ি ফিরতে হবে। আমার স্বর্গত বাবা সহধর্মিনী বুড়িটা কত বকাবকি করে। বাবা, বেগম সাহেব আর মেজাজ খুশ। চলো চলো, তোমার জন্য এনিথিং। গেল আর একটা ক্যাজুয়াল। আচ্ছা অরুণ, তুমি একটা কাজ করো, খুব তাড়াতাড়ি ওই টুরিস্ট বাসে দুটো টিকিট কেটে যাবে। টুরিস্ট বাস? কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী? বহু দূর, সমুদ্র, বালিয়াড়ি, ঝাউবন, নীল আকাশ। কোথায় গেল সব? কে? ও মাসিমা, আমি। সাত সকালে সেজে গুজে কোথায় চললি? কানে কানে বলবো। তাই বুঝি? এই যা যা, ভালোভাবে ঘুরে আ। মাসিমা, বলছি শ্যামল দিকে একটু বলবে না? আরে মেয়েদের সব গোপন কথা পুরুষদের বলতে আছে না। আমি তোর কোনো কথা কাউকে বলবো না। যা, সাবধানে যা। আর শোন, তোর জন্য চাঁদার আচার বানিয়ে রেখেছি। কেমন হয়েছে? চিনি মাচানি, চিনি চিনি না, বেলে বেলে চিনি। বেলে। আমি বলছি তুই চিনি মাচা। খবরদার, বেলে মাছ। যত সব এলে বেলে মাছ, ও সারা মাছই নয়। কি বলো বকুল? ওরা যত মাছ ওই চিনি। এই বাজার থেকে মোটা রেখে বেলে মাছ আনে। চিনেন বাবু বেলে মাছের ছাল খেতে। কে কে খাবে? চিনেন ডাক্তার। এই, এই, দাঁড়াই। এই,
তুমি আমায় রাখবে, আমি তোমার কাছে মাইনে চাই না, আমি এমনি থাকবো। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ। মাসিমা মেশোমশাই দুজনে কেউ একজন চুপ তো করো। ওই দেখুন ওই বাবরি আচ্ছা দেখুন ওই বাবরি চুপ করছে। ওর লাঠি ঠোকা লাঠি ওরা লাঠি না রে মা। ও মা ওই কি সুন্দর পোশাক, আমাকে কিনে দেয়নি। ওই এই সালোয়ার কামিজ পরবে তুমি? করবো, বেলে মাছের ঝাল খাবো। অল রাইট, আমি শান্তভাবে বলছি, বেলে মাছ খাবে তো? যা যা কানাই, ভিন্ডি মা যা বলে তাই না, বেলে মাছই না। ফাইনাল? ফাইনাল। না, আমি না, তোর বাবা যা বলে তুই তাই নিয়ে আয়। শিঙি মাছ নিয়ে আয়। আমি শিঙি খাবো, তুমি বেলে খাবো, সেটা হয়, আমিও বেলে খাবো। যা তুমি হজম করতে পারবে না আরে পারবো, চেষ্টা করলে কি না হয়। মরে যাবে গো। তোমার পক্ষে না শিঙি মাছই ভালো। বেলে, শিঙি আরে বেলে একটাই, সেটা বেলে। সেটা শিঙি বেলে এই যে জিতের বাবু এসে গেছে। তোমার উপর কবে প্রেশার হলো? মেশোমশাই? আরে কি হয়েছে রে শালা? কান্নাকাটি করো না, আমি তো দেখছি। কতবার বলেছি চেঁচামেচি করিস না, গলা বড়। তোর চেঁচামেচি শুনে আমি ডাক্তারখানায় বসে একবার চমকে উঠি, বুঝি কার টায়ার বাস্ট করলে। তোমাকেও বলি বোধ, চুপ করে বসিয়ে রাখতে পারো না? আমার কথা কি শোনে? ধমক দেবে। তাই তো দি। হ্যাঁ তাই দেবে। দরকার হলে ওকে ঘরে বেঁধে রাখবে। আমাকে বেঁধে রাখবে আর তুমি একটা বেলে মাছের ঝাল। চুপ, চুপ, চুপ। দেখি দেখেছেন, ওসব পেটো রোগীরা বউকে কখনো সুখে রাখতে পারে না। উঠতে যদি আমার হাতে, তাহলে তোমাকে আমি রাজরানী করে রাখতাম। আই বেটা, মেয়েটাকে কখনো কষ্ট দিবি না। মেয়ে কুকু মনি। হ্যাঁ, আমি দেখছি বোধ। খবরদার, আর মেয়েটাকে কষ্ট দিবি না। তুমি আমাদের পারিবারিক জীবনে নাক করাবে না। কি বললি?
না করবো না, তুই বেটা আমার পেশেন্ট, দরকার পড়লে তোকে আমি একেবারে ঠ্যাঙাবো, প্রয়োজন পড়লে তোকে আমি ঘুমের বড়ি খাইয়ে চিরদিনের জন্য ঘুম ঘড়ি মারছে, কিচ্ছু হয়নি বুঝলে, কিচ্ছু হয়নি, ঘড়ি মারছে। হ্যাঁ, কি খেতে দেবে দাও। কি কি রান্না করছো? হিঙের কচুরি ভেজেছি। এখানে আয়। যা বাবা, কচুরিটা নিয়ে আই বাবা, আমি আনছি। জানো, আজ ডাক্তারখানায় খাবারই আসেনি। রাতে খাননি? আমার ভাইকে বউরা হয়তো বুঝতে পারেনি তার শ্বশুরটা না খেয়েই উপোস করে আছে, তাই তো পেটে খিল মেরেই শুয়ে পড়লাম। কি আখের সব? আমার কাছে চলে এলেন না কেন ঠাকুর? কি করে আসবে? চুপ, আজ রাত্রে এই তোমার কাছে চুপ। আশ্বস্ত তো করছিলাম, কিন্তু আপনি আসবেন। কখন কচুরিটা ভেজেছি, গরম থাকলে হয়। কানাই, ও যাই মা, হাতে গরম। ঠাকুরপো, কচুরি কিনেছি। দেখ বেটা দেখ, তোর বউ আমার জন্য খাবার বানিয়েছে, তোর জন্য রাখে। এই কলা। সকালে উঠিয়া কচুরি গালে দিয়া দিনও আজি যাবে ভালো। অমৃত অমৃত। বাবু, আপনি দেখে কি করবেন? আপনি খেতেই পারবেন না। চলুন, আমরা বলুন বাজার থেকে ঘুরে আসি। চলুন। খা খা বাতাস করো, জোরে জোরে বাতাস করো। আর বলছি, বিয়ে থাকুন। শুনলেন না? এখন শেষ জীবনে একটা লোক নেই। কোনো অভাবও তো নেই, সব অভাব তো তুমি লিখিয়ে দিয়েছো। আপনার জন্য আমার কত ভয় হয় ঠাকুরপো। দিন রাত আপনি খেটে বেড়াচ্ছেন, টাকা তো অনেক রোজগার করলেন। আরে ছাড়ো সব কথা। তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। পান বাহার, হ্যাঁ, তবে যোদ্ধাটা কেমন ছিল? খুব ভালো। স্বপন চরি মধুর যেন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না, স্বপন চরি মধুর। ডাকাত! 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 আরে, নিউ বঙ্গাইগাঁও স্টেশনের 1 মাইলের মধ্যে 7 জন স্পটেড। আমার বড় খোকা, ওই নিউ বঙ্গাইগাঁও স্টেশনের স্টেশন। আরে তাতে হলোটা কি? কত কি হতে পারে? ওরে বাবা রে, জিতু, তুই বাবা একটা টেলিগ্রাম পড় ভাই। কোথায়? আমার বড় খোকাকে, আমার
কেমন আছে, কিভাবে পড়ে আছে তার ঠিক নেই, জানে না দুজনে মিলে। জানেন এই বাড়িটার উপর বড় ছেলের ভীষণ লোভ, আমাকে ধরেছে বাড়ি বিক্রি করে টাকা হাতাচ্ছে। বলো কি? তবে আমিও আছি আর আমার ছোট খোকা আছে, বাড়ি কি করে বিক্রি করে দেখছি আমি। না না, মোটেই না। বড় খোকাকে এ বাড়িতে ঢুকতেই দেওয়া যাবে না। বেরো, হ্যাঁ? বেরো, get out, বেরো। চলি গো গিন্নি, চলি। তোমাকে কালীঘাটে নিয়ে যাবো কাল আমার মোটরে করে। না, আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী, আমি চিনি গো। যা চলি গো গিন্নি। বেটাকে আমি সীমানায় ঢুকতে দেবো না। না ডেকেও তো আবার পারবি না, যখন আমি টানবে। নতুন কবিরাজের ওষুধ খাবো তো ওই হারামজাদাকে আমি দেখাবো। ছোটবেলার বন্ধুকে কিসব বলছে? বন্ধু, বন্ধু, বন্ধু না, enemy, my greatest enemy. কেন মনে নেই? তোমার মনে নেই? ওই সন্ধ্যেবেলায় শিউলি গাছের তলায় দাঁড়িয়ে ও তোমার খোপায় ফুল পরিয়ে দেয়নি? ও মা, সে তো অত কালের কথা। হুম। উনি দুষ্টুমি করে পড়িয়ে দিয়েছে। দুষ্টুমি করে। দিয়েছে, ফুল পরিয়ে দিয়েছে। দেখতে শুনতে তো আমি ভালোই ছিল। এ পাড়ায় একটাও বসে পৌঁছিল না, শুধু ছিলাম আমি। ছেলেদের তো চোখ পড়বে। আর জিতু বাবুর তখন পড়তি বয়স। জিতেন থেকে জিতু বাবু, জিতু, দাঁড়া, বার করছি তোমার জিতু বলো। আমি আজই বড় খোকাকে চেনে নিব। জিতু, জিতু বাবু, জিতু, জিতু বাবু। বাজি, লম্পট, দুশ্চরিত্র। বাবু, বাবু, আমাকে মিশি মিশি কেন গালাগালি দিচ্ছেন? হ্যাঁ? আমি কি করলাম? কেন লোকটাকে এত আস্কারা দেয়া হবে? হ্যাঁ, কেন? তা আমি কি করে জানবো বাবু? তা আমি কি করে জানবো? তার সঙ্গে এত মাখামাখি কিসের জন্য? জানি না বাবু। তার সামনে মাথায় ঘোমটা দেয়া হয় না কেন? তিনি বা কেন আমার সামনে মাথায় ঘোমটা দেবেন বাবু? এটা তো ঠিক নয় বাবু। বেটা, সারা জীবন বিয়ে করলো না কেন? কার জন্যে? তার জন্য কি করে বলবো বাবু? কার মুখ চেয়ে? সেটা কি করে বলবো বাবু? আমি কিছু বুঝি না, না, আমি কিছু বুঝি না। আমি কিছু বুঝি না। আমি ফুল। এই দেখ আমায়, আর একটা পাতা দে, আর একটা পাতা দে। বেরো। বললেন বরেসু বড় খোকা, আমি যত পরনাস্তি বিচলিত। আশা করি তোমরা সকলে কুশলে আছো। তোমার মা আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছে। তুমি আসিয়া আমাকে রক্ষা করিবে, তার কারণ আমার জীবনে এক শত্রুর আবির্ভাব ঘটিয়াছে। বহুকাল ধরিয়া সে আমার জীবন অতিষ্ঠ করিয়া মারিতেছে এবং এক্ষণে চরমে উঠিয়াছে। তুমি যথাশীঘ্র সম্ভব চলিয়া আসিবে।
আমাদের পিতা দিবা রাত্রি নিশি যামিনী আমার হার মাস অস্থি মজ্জা কালি কালি করিয়া দিতেছে। যা হোক অবিলম্বে এখানে আসিয়া ইহার বিহিত না করো, তাহলে আমাকে আত্মহত্যা করিতে হইবে হইবে। ইতি তোমাদের হতভাগিনী মা। তোমাদের জিতু কাকু সোলার টুপিটি ভাসিয়া গিয়েছে। দিল্লি হইতে একটি পশমের টুপি আনিবে আনিবে। ইয়েস, মরো। তোমার মতনের বাঁচার কোনো অধিকার নেই। খালি সিনক্রিয়েট হচ্ছে। অভিনয় কানাই, অভিনয়, সব অ্যাক্টিং। দাদাবু, বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর বৌদি বৌদি বৌদি। কি? হ্যাঁ বাচ্চা। মানে 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 হ্যাঁ বাচ্চাই। তবে জানেন দাদাবাবু, মা আমাকে লুকিয়ে লুকিয়ে বলেছিলেন যে দাদাবাবুর কানে যেন খবরটা দিস না। তুমি এখন যাও। কিন্তু কিন্তু বৌদি। ঠিক আছে, আমি আছি, দেখছি, তুমি যাও। কথাটা তাহলে সত্যি? বাচ্চা এত দূর, এত দূর এগিয়েছো? মনসেন, তুমি সন্তান চাও না, সব ধরনের সাবধানতা অবলম্বন করো। আর তোমার স্ত্রী তোমার জন্য উপহার সাজিয়ে রেখেছে। তুমি তুমি এত বড় শয়তান। নিশ্চয়ই ওষুধগুলো খাওনি। কেন খাওনি? ট্যাবলেটগুলো সব ফেলেছো কোথায়? আমার কথা শোনোনি কেন? তুমি একদম আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। লাঠিকে, তোমাকে, তোমার এই শরীরের পাপটাকে আমি নির্মূল করে দেব। ইয়েস ইয়েস, I will kill you both. লাগছে লাগছে লাগছে, ছাড়ো বলছি। আমার পাপ তোমাকে নির্মূল করতে হবে না, আমি নিজেই করব। এদের ওই তো জ্বালা, কোনো কিছু শেষ পর্যন্ত গোপন রাখতে পারে না। শরীরের ঠিক একদিন না একদিন ফুটে উঠবেই। ভগবান, এই পুরুষগুলোকে ভণ্ড হওয়ার সুযোগ দিয়ে যাবে না।
চাইল্ড অফ বড়ব্রত। লজ্জার হাত থেকে বাঁচতে আমার মরা ছাড়া কোনো গতি নেই। ইয়েস, বাথরুমের উপর ওঠো, চৌবাচ্চায় সিস্টেমের সঙ্গে শক্ত করে বাঁধো, এবার ঝরো। হ্যাঁ, করো। কি হলো? বকুল, বকুল, এই বকুল, এই বকুল গলায় গলা, এই বকুল, বকুলের কি বকুল? আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি। না মানে আপনি আছেন তাহলে আমি আসতাম না। আমি না থাকলেই তো আপনার আসা যাওয়া চলে। আপনার মনের অবস্থা এখন কেমন? হ্যাঁ, শান্ত বড়? শান্ত প্রশান্ত। বাবা, আপনি যে আমাদের বকখালি যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছেন? তা বকুল দি এখন কেমন আছে? বকুলদি শান্ত প্রশান্ত। বাহ, কদিন অফিস যাচ্ছে না, ভাবলাম একবার দেখা করে যাই। ও হুইস্কি, বেশ জমিয়ে বসেছেন দেখি। হ্যাঁ হ্যাঁ, হুইস্কি। এই নিন, ধরুন। না না থাক, আমার আবার নেশা হয়ে যায়। নেশা হোক, ভীষণ নেশা হোক, আজ রাত্রে আমাদের ভীষণ নেশা হোক। বসুন। আপনি হচ্ছেন আমার শালা, বকুলকে দিদি বলেন তো? হ্যাঁ, চিয়ার্স। একেবারে চলে গেল। এক ঢোকে বুকে জ্বালা, দুই ঢোকে কানে তালা, তিন ঢোকে কাঁচা খোলা, চার ঢোকে পালারে সালা পালা। আচ্ছা, আপনি আমাদের অফিসে গিয়েছিলেন কেমন হলো? সেখানে সবাই কানাঘুষো করছে, এখন আমি সেখানে কি করে কাজ করি বলুন তো? বকুল দিবা কি করে? তোমার বকুল দিদি বা তোমার সঙ্গে এত মাখামাখি কেন অরব্রতন? জামাইবাবু, আপনি কি চান? আজকালকার মেয়েরা আধুনিকা হয়ে চাকরি করুক, মাস গেলে চাকরি মাইনেটা নিয়ে এসে স্বামীদের ক্যাকে খুঁজে দিন, আবার সন্ধ্যাবেলায় সিঁথিতে সিঁদুর দিয়ে সতীর পুণ্যে প্রতিপূর্ণ করুন। খাও খাও খাও। তুমি কি আমাকে মাতাল করতে চাও না? হ্যাঁ, মাথাটা কি হচ্ছে? বকুলদি, বকুলদি কোথায় তুমি? বকুলদি, বকুলদি, বকুল ঝুলছে। কোথায় ঝুলছো বকুলদি? হ্যাঁ হ্যাঁ, ঝুলছে মানে? বাথরুমে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তুমি ওকে মেরে ঝুলিয়ে দিয়েছো? কে মার্ডার করেছে? আমি না তুমি? এত রাত্রে আমার ফ্ল্যাটে কেন? বকুল বাথরুমে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কার করবে কার সন্তান? তোমার। আরে এই মশাই, এসব কি বলছেন? বুঝতেই তো পারছো কে মার্ডার করেছে। যাচ্ছি। শুনছেন শুনছেন শ্যামলদা, শুনুন, দরজাটা খুলে দিন শ্যামলদা। আমি
করিনি? পুলিশকে আমি কি বলবো? আমার চাকরি যাবে, জেল হবে। আমার মা, হ্যাঁ আমার মায়ের কি হবে? কে আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ আমি কি করবো? কে বিশ্বাস করবে আমার কথা? এখানে কেউ কারোর কথা বিশ্বাস করে না। হ্যাঁ কেউ বিশ্বাস করে না। বলি তুমি? আমি যদি শ্যামলকে বলতাম, শ্যামল আমি নোংরা নই, আমি বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে আমি কোনো দোষ করিনি, সে আমার কাছে আসছে সে কোনো পাপ করেনি, শ্যামল কি তা বিশ্বাস করতো? না, ও কি বুঝবে আমি একটা সত্যিকারের সুখ, সত্যিকারের ওই বেশি বেশি করে টাকা আয়ের জীবন আমি চাই না। কেরিয়ারের পেছনে ছুটে ছুটে ওর মনটা নষ্ট হয়ে গেছে। অরূপ দেখো, দেখো অরূপ, দেখো দেখো অরূপ, শ্যামল আমাকে প্রত্যেকদিন রাতে যে ট্যাবলেটগুলো খেতে দিত, দেখো আমি একটাও খাইনি। দেখো সব আমি ফুলদানির মধ্যে রেখেছি। দেখো অরূপ, দেখো সব আমি ফুলদানির মধ্যে রেখেছি, আমি একটাও খাইনি। শ্যামলকে আমি কখনো ক্ষমা করবো না, কখনো না। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। থামুন তো। কেউ দেখতে পাচ্ছি না। পথে পথে পেল্লাম করলো বড় খোকা মিঠাই তাতাই এসেছে। কই, তো আমি তো দেখতে পাচ্ছি না। ওটা করবো এত চুপচাপ কেন? ঝড়ের পূর্ব লক্ষণ মানে মানে বাপ বেটাতে চুক্তি করেছে তোমায় ঠ্যাঙাবে বলে। আমি চাই বাবা। এই বসুন, বলাচ্ছি কি বড়? বসুন বসুন বলছি। আরে বাবা, আর খেতে হলে দুজনে একসাথেই খাবো। মা মা গো। তোমার জন্য, সব তোমার জন্য। তুমি তুমি তো দেরি করলে রাত 10টা বাজিয়ে দিলে। 10টা বেজে গেছে, তো কি করবো বলুন? কালীঘাটে গিয়েছিলাম ছোট ছেলের জন্য পুজো দিতে। মায়ের পোশাক না নিয়ে ফিরি কি করে বলুন? এবার তাতে আমি কি করবো? তোমার কর্তা যা বুঝার অলরেডি বুঝেই নিয়েছে। আশ্চর্য সন্দেহবাদী লোক, সেই বিয়ের পর দিন থেকে সন্দেহই করে যায়। এখন তো এই বয়সে এসে আরো বেশি করে পড়ে। তাই বুঝি এখনো করে বয়স বাড়ছে, যত বয়স বাড়ছে তোমার আমারও যেন আরো বেশি করে করতে হচ্ছে। মাঝে মাঝে আমারই তো যেন কিরকম হয়। আহা, বেশি বেশি। আচ্ছা, সন্দেহ করার মতো কোনো কাজ কি আমি করেছি? আপনি বলুন, বলুন আপনি। করুন না, এই এই আপনার কাজ হয়ে যাচ্ছে। কোনোদিন মনের করে স্থানই দিন। তবে হ্যাঁ, ওকে খ্যাপানোর জন্য মাঝে মাঝে একটু দুষ্টুমি করেছি। এখনো করো, আমাকে জড়িয়ে করো। আরে, আপনাকে জড়ালেই তো হ্যাপি বেশি। কেন, আপনি কি তার জন্য কিছু মনে করেন নাকি? না, ভাবছি ভাবছি আমি আর তোমাদের বাড়ি আসবো না। কি? ও ঠাকুরপো, আপনারা আসবেন না? না বাবু, তোমরা আমার বন্ধু, আমার পরম বন্ধু। তোমাদেরকে বলতে গেলে তোমরাই তো আমার আপনজন। তোমাদেরকে ছাড়া আমার আমার কে আছে বলো? তোমাদের কাছে না এলে আমি যে বাঁচবো না বন্ধু। এই প্রসাদিত করছে, আমি প্রতিজ্ঞা করুন যে
বেড়াই। এই হাতখানা ধরে যেভাবে টেপা টিপি করছিস মনে হচ্ছে যেন নারী খুঁজে পাচ্ছিস না। বলে দিয়েছি তো বাবু, আমার নারীটিতে করতে হয় না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। দুপুর থেকে মাঝরাত পর্যন্ত তোমার নারী একেবারে ট্যাকবাক করে চলছে। কেমন ঘুরলি রে? হ্যাঁ, ভালো ভালো। কালকের প্রোগ্রাম কি ঠিক করলি? কাল কোনো প্রোগ্রাম নেই। কাল তোর ফিয়েট গাড়িটা নিয়ে আসিস। হ্যাঁ, আমার গাড়ি আর ব্রেক ধরে না। আর তোর গাড়ির তো ব্রেক অনেকদিন আগেই ফেল করেছে, সারিয়ে নে। এই, এই, তুমি আমাদের বেড়ানোর জন্য এত উৎসাহ দেখাচ্ছ কেন গো? বেড়াও বেড়াও, বেরিয়ে না। আর কদিনই বা বেড়াবে? যত পারো বেরিয়ে না। আর দিন কুড়ি পরেই হ্যাঁ, তারপর 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 আবার কি? তারপর এই বাড়ি বিক্রি করে সোজা আমার বড় ছেলের কাছে নিউ বঙ্গাই। আরে, তোর তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভূতের কথা বলতিস না? হ্যাঁ, আমার মাথায় ভূত চেপে ছিল, এখন আমি সেটা তাড়াচ্ছি। This is the only way to protect my family from your dirty hands. বন্ধু অনেকেরই হয়, আবার বয়সকালে ছেড়েও যায়। তুমি বেটা দেখছি সেই ন্যাংটো বয়স থেকে একেবারে সেটে আছো। তুমি যখন নিজেই ছাড়বে না, তখন আমরাই তোমাকে ছেড়ে চলে যাব। আমার বড় খোকা আমার প্রবলেম সলভ করে দিবে। বড় খোকা, বড় খোকা আসছি। আয় বাবা, একবার এদিকে আয়। বাহ বাহ বাহ, বড় কথা বাহ। বাড়ি ঢুকতে না ঢুকতে বাবার কানে কুসমন্ত কিন্তু খুব সুন্দর হয়েছে। না, আমি কাউকে পুষ্পন্ত দিইনি যেত কাকু। বাবার বাড়ি বাবাই বিক্রি করবে ঠিক করেছেন। এই থামো, আজ কয়েক বছর ধরে তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ বাড়ি বিক্রি করে যথাসাধ্য হাতিয়ে নিয়ে। কেন হাতাতে যাবো মা? আমি তো অক্ষম। অক্ষম ছাড়া আর কি? বিয়ের জন্য টাকা নেই। সে তো এমন কিছু নয়। বাবু যদি তার নাতনির বিয়ের জন্য কিছু টাকা ব্যয় করেন, তাহলে তোমার তো খুশিও হয় উচিত নাকি? তাই বাড়িটা রেখেই বা কি লাভ? আচ্ছা আপনি বলুন জিতু কাকু, আমরা পড়ে রয়েছি কোন দূর দেশে, আর এখানে দুজন বুড়ো মানুষ পড়ে রয়েছে। এদের কখন যে কি হয় সেই দুশ্চিন্তায় আমি সেখানে গিয়ে কাজে মন দিই কি করে বলুন তো? বেশ তো, বেশ। বাবা মা তো একটু বেশ ভালোই আছে তো বড় কথা। না হঠাৎ এখান থেকে তাড়াচ্ছ কেন বাবা? না, ভালো নেই, খারাপ আছে, খুবই খারাপ আছে। বাবার শরীরটা আধ খারাপ হয়ে গেছে। এই অবস্থায় বাবাকে ফেলে যাবো না জিতু কাকু, যে এসে আপনি যতই বলুন। প্রেসারটা একটু দেখবি নাকি রে জিতু? তুমি যাও বাবা, আর রাত যাবো না। গুড নাইট জিতু, গুড নাইট। বাজামাটা আনলে একটু ঢিলে হয়ে গেল, আর একটু যদি আনতে। ভালো কথা জিতু কাকু। বাবা বলছিলেন বাবার চিকিৎসার কোনো খরচই নাকি আপনি নেন। অবশ্য আপনি যা বাবার জন্য করেছেন তা আমরা গ্রেটফুল। তবু ছেলে হিসেবে তো আমার কর্তব্য বৃদ্ধ মা বাবার চিকিৎসার খরচ মিটিয়ে যায়। আমরা কেন কত হয়েছে? ও আপনি তো আবার কোনো হিসেবপত্র রাখেন না, তাই ভাবছি আপনাকে এককালীন কিছু টাকা। টাকা দেবে? দাও দাও, টাকা দাও। দেখো বোঠান, দেখো তোমার সুযোগ্য সন্তান
ডাক্তার, আমি প্রফেশনাল ম্যান। তোমাদের কাছে আমি প্রফেশনাল। বাড়িতে বাড়িতে আমি ভাইপো ভাইজি মানুষ বোকার। আমি একজন মানুষ, যার কেউ নেই, যার কেউ নেই। কাউকে সে কখনো ভালোবাসতে যাবে না, চলে যাবে আর ফিরে আসবে না। কে কোথায় থাকবো আমরা কেউ জানি না। ওই শিউলি গাছটায় যখন ফুল ফুটবে তখন তখন আমার তোমাদের কথা মনে পড়বে বোকা। তোমার কথা, সাহেবের কথা তোর মুখে বোকা। আমি যাব না, আমি কোথাও যাব না। এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। ঠাকুর গো, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। আমি কি ব্যবস্থা করতে পারবো বোকা? তোমার বরের ওপর পারি, কিন্তু তোমার ছেলের ওপর আমি তো কিছু বলতে পারি না বোকা। তাদের ওপর আমি কিছু বলতে পারি না বোকা। তাদের ওপর গেল হপ্তাহ হয়ে গেল, ক্লাস সেট দু হাত তুলে যাচ্ছে। তুমি কি করছে? কি করছিল? কেউ আটকাতে পারলে না। আমার কথা কে শুনবে? বা কত কাঁদাকাটি করে ঠাকুর ঘরে গিয়ে শুয়ে রইলেন। কর্তা কর্তা বাবুর বগলে করে ধরে নিয়ে সুদের রেজিস্ট্রি অফিসে চলে গেলেন। হ্যাঁ, কর্তা বাবু বাড়ি ফিরে এসে চোখ মুছতে লাগলেন লুকিয়ে লুকিয়ে। ছোটদা, দাদা দাদা দাদা, সব ওই বড় বৌদির কাজ। ওইখান থেকে বসে বসে কলকাঠি নাড়ছে। দাদা দাদা হচ্ছে একটা ভেড়া। কি বলছিস? টাকাটা আমার ভূত ধরেছে রে। সব চালাকি ছাড়ো দাদা। বাড়িতে পাওয়া দেওয়া থেকে শুনতে পাচ্ছি তখন মাথা ধরেছে। আসলে বলো তো, সত্যি মাথা ধরেছে নাকি আমার সামনে দাঁড়াতে তোমার লজ্জা করছে? সুন্দর ছেলের কাছে বাড়িটা ভিঁচে দিয়ে দিনে বাবা দিয়েছে, আমি কিচ্ছু জানি না। জানো না, জানো না। আচ্ছা বলো, বাবাকে উস্তেছে কি কারা? ছেলেগুলির মধ্যে ঝগড়া খুনসুটি হয়েই থাকে। সেটাকে না মিটিয়ে সেটা থেকে তোমরা ফায়দা তুলেছ তুমি আর বৌদি। এত ছোট, যা বলার আমায় বল, যা বলার আমায় বল। বৌদিকের মধ্যে যাস না, সে বেচারি। বেচারি বেচারি পাউরুটি দেবে না, ছেলিমাকে খেতে যাবে না। হ্যাঁ, বাড়ি বিক্রি করার 20 লক্ষ টাকা দিয়ে তুমি পালিয়ে যাওয়ার প্ল্যান করেছো। আমি এসে পড়ায় এসে পরেও কিছু করতে পারবি না। টাকা আমার হাতে এসে গেছে, আই পয়সাও আমি ছাড়বো না। সেটা তুমি বড় গলা করে বলছো না? হ্যাঁ, ওই অশিক্ষিত বৌদিকে পাল্লায় করে নিয়ে একটা অর্থ পিশাচ হয়ে পড়েছো। যা খুশি বল, যা খুশি বল। ই তো ছোট লোক, পিসাব, যা খুশি, কিন্তু টাকা আমি ছাড়বো না। যা করতে পারিস কর। আমি করতে পারি? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি তোমরা কি করে কলকাতা ছেড়ে যেতে পারো। এই ব্যাপারটা তো কে আনতে বললো? কি বাড়ি বিক্রির টাকা পুরো 20 লক্ষ আছে। দে 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 দে। বাবা, ছোট কথা এমন করে বলছে, তবু তুমি টাকা নেবে? ঠাম্মি কাঁদছে, দাদু কাঁদছে,
নে টাকা চাইছিলে, টাকা নে। আমি তো তোর সব ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছি। টাকা নিয়ে খ্যাচখ্যাচিটা আর আমার ভালো লাগছে না। না হয় মেয়ের বিয়ে দেবো না, আমি এক্ষুনি চলে যাব। টাকা নে আর বাবা মাকেও নিয়ে যা। বাবা আমি কোথায় নিয়ে গেলাম? কেন দিল্লিতে? না না, তুমি তো জানো বলো, হ্যাঁ কাকুজি একটু এই নির্জনতা পছন্দ করে। তাছাড়া সে একটু লেখালেখি করে, বাবা মা থাকলে তো সেখানে হই হট্টগোল হবে। ও দাদা দাদা একটু মাথা ঠান্ডা করে ভালো না দাদা। কিসের ঠান্ডা মাথা রে? যখন চোর 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 বলছিলিস তখন ঠান্ডা মাথা কথা মনে ছিল না? এখন ব্যাগ হাতে পেয়ে মগজ বুঝে হিমবাহ হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকা আমি নেব, ঠিক আছে তো? মানে আমি বলছিলাম পুরো টাকাটা আমি নেব, তুমি হাম দাও আর আমি হাম দাও। আর বাবা মাকে তুমি নিয়ে যাও। ও টাকার বেলায় হাঁপাহাপি, আর মা বাবার বেলায় শুধুই আমি। তাহলে মা বাবাও হাঁপাহাপি হোক, ও আমি রাজি। আমিও রাজি। এই বাবাকে না আমি একজনকে নিই, আমিও রাজি। ঠিক আছে? আর আমার আমার কিন্তু মাকে চাই। কি গো, হ্যাঁ ছোটবেলা থেকে তুমি তো বাবার আদরে। ওখানে ভালো বিশ্বস্ত কাজের লোক পাওয়া যায় না, বুঝলি? আর মা গেলে তোর বউ থেকে সুবিধা হয়। অবশ্য তোর যদি কোনো আপত্তি না থাকে। না না আবদ্ধ কি আছে বাবা? তো সামান্য মাকে নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু আমি বলছিলাম দাদা, বৌদির সঙ্গে তো মায়ের খেয়াল পটে না। আরে পটিয়ে নেবে, ভালো কাজ যদি পায় তাহলে পটিয়ে নেবে। কিন্তু আমার কি হবে? ও বর্দা, ও ছোটদা, তোমরা তো সব মা বাবাকে ভাগ করে দিলে। আমি ছোটবেলা থেকে এখানে পড়ে আছি, আমার কি হবে? আমার কি হবে? ও মা, ও বাবা, তোমরা দেখো আমার কি হবে? আমার কি হবে? আমি আজ বুড়ো হয়ে গেছি, আমি আজ বুড়ো হয়ে গেছি। তোমরা দুজনে দুদিকে চলে গেলে, আর আমি কানাই, আমি কোনো ভাগি নাই। মা, ও মা, বাবা, মাগো, মা, বাবা। বড় খোকা, এসব কি শুনছি? তোমার মাকে আর আমাকে আলাদা থাকতে হবে? তাতে আমাদের দুজনের কাঁধে চাপ কম পড়ে, এটা বুঝছো না কেন? বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমাকে ছোট খোকার সঙ্গে দিল্লিতে পাঠাচ্ছ কেন? ও তো চিরকাল ওর মায়ের পক্ষে। তুমি তো আমার বড় খোকা। তাহলে ভাগ এরকম উল্টো পাল্টা হলো কেন? আরে আমরা দুজনেই তো তোমার ছেলে নাকি? এই দেখছিস তো? কিন্তু ওর সঙ্গে তো আমার ভালো রকম স্পিকিং টার্মস নেই। না না না, আমি ওখানে থাকতে পারবো। কে কোথায় থাকবে সেটা ডিসাইড করবো আমরা। বাড়িটা বিক্রি করে সর্বস্ব হাতিয়ে নিয়ে এখন আমি কোথায় থাকবো সেটা নির্ভর করছে। তোমরা যা পারো করো, আমরা কিচ্ছু জানি না। তোমাকে দাদা নিয়েছে, এখন তুমি দাদা। কি খারাপটা করলাম? বড় ছেলে বড় বৌমার কাছে থাকবে, এটা গন্ডগোলটা কোথায় বলো তো? তুই বুঝতে পারছিস না, ওই বড়
আমি তোমার এত বড় সর্বনাশ আমার জন্যে আজ তোমার মেয়ের ছেলেদের কাছে কি করতে হচ্ছে? নমস্তে বাবুজি, নমস্তে। আসুন আজকে আজকে আর আপনি দিলেন কোথায়? এক সপ্তাহ হয়ে গেল এই মকান আমি খরিদ করলাম। আচ্ছা বলেন তো ভেকেট করবেন কবে? শিবরাজজি, আমি এখনো ডিসাইড করতে পারিনি। মানে মানে আমরা দুই বুড়ো বুড়ি কোথায় যে কার কাছে গিয়ে উঠবো? শেষ জীবনটা কিভাবে কাটাবো? এত বড় আজীব বাত আছে। আপনারা কোথায় থাকবেন, কোথায় কোন মুলুকে কাটাবেন ও আমি ডিসাইড করবে। মকান কিনলাম, ভেকেট করিয়ে দিন বাস। একখানা ঘর শুধু আপনি আমাকে দেবেন শিবলালজি? শেষ ঘুমটা নিজের জায়গায় ঘুমোতে দেবেন? ছড়িয়ে তারপর ছড়িয়ে তারপর আপনার বাড়ি আপনি छोड़िए उसका बात, जो होवे ना सो बोले की लाभ আছে। এখানে এখানে আমি মাল্টি স্টোরি বিল্ডিং বানাবো। एक একটা फ्लैट 50 लाख रुपया में बेचबो। बाकी सब फीट আছে, एडवांस भी लिए ले लो। सुनें 7 दिन का अंदर अपनी मकान वेकेट करिए दिन, नहीं तो बुलडोजर দিয়ে সব চুরমার করিয়ে দিবে। वो बूढ़ो बूढ़ी छोकरा छोकरी कुछ मानवे ना। ए कन्हैया ओ ऊपर वाला औरत क्या बोली? मकान खाली करवे कोबे? খালি খালি বললেই খালি হয়ে যাবে? চারকে তো খালি বললেই খালি কেন? কেন? বাচ্চা হবে। প্রেগন্যান্ট? বাচ্চা হবে। ও শ্যামল বাবু তো ভাগিয়ে গিয়েছে। কিন্তু বৌদি এখন কোথায় যাবে বলুন তো? কোথায় যাবে বৌদি? আরে छोड़िए वो बुलडोजर प्रेगनेंट उरेंटन कुछ मानवे ना, सीधा गड़गाड़ चलिए जावे। हाँ বেরিয়ে যাবে। বেরো বেরো বেরিয়ে যান। ঠাট্টা! জীবনে জীবনে অনেক ঠাট্টা করেছে। এটা তার যে তুলনা হয় না, তার যে তুলনা হয় না। বকুল, বকুল, এখানে কি চাই? একটা কথা বলতে। উকিলের চিঠি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আমার উকিল বলেছে ডিভোর্সের মামলা ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি যদি এই বাড়িতে আসো, আমি যেন তক্ষুনি উকিলকে খবর দিই। না, মামলার ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে আসিনি। তবে না, নিচের মাসিমা বললেন তুমি নাকি নার্সিং হোমে যাচ্ছ। আমি কোথায় যাব না যাব সে ব্যাপারে কেউ যেন মাথা না ঘামায়, ঠিক আছে? সত্যি সর্বনাশের জন্য তৈরি হচ্ছ? বাচ্চাটাকে তুমি মেরো না বকুল। দেখো, তুমি আমাকে আর যা শাস্তি দেবে দাও, বাচ্চাটার বুকে ছুরি বসিও না। ওকে তুমি খুন করো না বকুল। খুন? খুন? তুমি কোনোদিনও চেয়েছো আমাদের সন্তান হোক? আমার চাওয়া পাওয়াটাকে দিনের পর দিন তুমি পিষে মেরেছো, আর আজকে সন্তানের প্রতি এত দরদ। বকুল, তুমি মা হও আমি চাইনি ঠিকই, কিন্তু আমি না চাইতেও যখন সে এসেছে, ওকে তুমি মেরো না প্লিজ। বকুল, রাত্রিরে আমি না ঘুমোতে পারি না, কেন জানো? কেমন একটা অদ্ভুত মায়া।
আর এই মায়াটার কথা আমার বড় অজানা ছিল। আমি ওকে শেষ করতে চাচ্ছি। না, হ্যাঁ, যে লোকটা কোনো দিনের জন্য বাবা হতে চায়নি, তার সন্তানকে শরীরে জড়িয়ে রাখাটা না আমি একটা নোংরামি বলে মনে করি। তোমার বড় বেরিয়ে যাও, তুমি আর একটা কথা বলবে না, তুমি বেরিয়ে যাও। আমি দরজায় তালা দেবো, বেরিয়ে যাও আমার সামনে। তোমার বড় জিদ, তাই না? আমি যাবই, তুমি আমাকে আটকাবে না। ছেড়ে দাও, সরে যাও, তুমি আমাকে আটকাবে না। না, ছাড়ো, আমি বেঁচে থাকবো, ছাড়ো বলছি, মার দেবো না। আরে ছাড়ো। আপনি? আমি সেই লীলাবতী, সেই আশ্চর্যময়ী। আমার অনেক নাম, কোনটা বলি বকুল? বলো, শয়তানি? হ্যাঁ, ওইটাই আমার আসল নাম, শয়তানি। আমার সব কিছুই তো শেষ করেছো, তাহলে আজকে আবার কি মতলবে? না, তোমার কাছে আসেনি শ্যামল, এসেছি বকুলের কাছে। হ্যাঁ, কোনো দরকার নেই। এবার কি ওকে বুঝি ব্ল্যাকমেল করবে? তার আর দরকার নেই। বলো বলো, কত টাকা চাই তোমার? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? বলো কত টাকা চাই? কত টাকা পেলে তুমি আমাকে মুক্তি দেবে? না, 1000 টাকা চাই না শ্যামল। সেদিন একজনকে বাঁচাতে টাকাটা চেয়েছিলাম। আমার স্বামী সুধীর পুলিশের হাতে ধরা পড়েছে। কে? তোমার স্বামী সুদীপ? তুমি না বলেছিলে অনেকদিন আগেই তুমি তাকে ছেড়েছো? বলেছিলাম লজ্জায় ঘেন্নায়। শ্যামল সুদীপ একটা ক্রিমিনাল। তার জন্যে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে। আমার বাড়ির কাজের মেয়েটা শ্যামল। কেন? জিজ্ঞেস করলাম, মুখে আনতে পারবো না, কিন্তু অত বড় জঘন্য অপরাধটা করার পরেও তাকে বাঁচাতে আমি নিচে নেমেছি। নিজের মান সম্মান খুঁটিয়ে অনেক নিচে নেমেছি। শ্যামল সুদীপ যে পাপটা করেছে, তারপরে কোনো মেয়ে বুঝি তার মুখ দেখতো না, কিন্তু আমি সেদিন তোমাকে ঘুষ গাছ দিয়ে বাঁচাতে গিয়ে তোমায় অনেক বিপদে ফেলেছি। এসব কথা সেদিন কিন্তু তুমি আমায় বলোনি। বলতে পারিনি। শ্যামল সুদীপের ওই কুৎসিত পাপটার কথা আমি মুখে আনতে পারিনি। আমায় তুমি ক্ষমা করো, আমার মাথার ঠিক ছিল না। শেষ মুহূর্তে ওই নোংরা লোকটা আমার মুখে ভর করেছিল। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। বকুল শ্যামলের কোনো দোষ নেই। ও সত্যি তোমাকে খুব ভালোবাসে। যা করেছি সব আমি করেছি। শ্যামলের কোনো দোষ নেই। আমায় তুমি ক্ষমা করো বকুল, আমায় তুমি ক্ষমা করো।
না করলে তুমি ক্ষমা না করলে আমি শান্তি পাবো না। দেখে নাও বাড়ির তো দেখে নাও, আর আমরা এর বাড়িতে ফিরবো না। পাড়ার কত লোক এসে দেখা করে গেল। জিতু শুধু এলো না, আমি জানতাম ও আসবে না, নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কোথাও কাটছে। কত কালের বন্ধু আমরা, ঝগড়া করেছি, মারামারি করেছি, ছাড়াছাড়ি যাই একবার জিতুটার সঙ্গে দেখা করে আসি। না, এখন আর ভিডিও না। ও ওরা ট্যাক্সি রাখতে গেছি। তোমার শরীরের দিকে নজর দিও, আমি কিন্তু তোমার এই গোড়ালি তুলতে দেখেছি। দেখো, তোমার মাফলারটা আমার ব্যাগে চলে যাচ্ছিল। চিঠিপত্র লিখো। বুড়ো বয়সে চিঠি? হ্যাঁ, বুড়ো বয়সে। বুঝবো কি করে বেঁচে থেকেও আমাদের আলাদা থাকতে হবে? শেষকালে যে পেটের ছেলেদের এমন পরিচয় পাবো। মৃত্যু মৃত্যু মানুষকে আলাদা করে দেয়, সে এক রকম। কিন্তু কিন্তু এই যে জীবন মৃত্যু, কোথায় নিউ বঙ্গাই গাঁও, কোথায় এর চেয়ে তুমি আমার ভালো ছিল। সেটা তুমি বলবে? আমাকে বাঁচিয়ে রেখে নিজে চলে যাবে? না না, তা হবে না, তা হবে না। চোর দিয়ে কি কিছু বলা যায়? আমার শরীরের যা অবস্থা। আচ্ছা, কত দূরে তোমার যদি অসুখ করে, আমি তো কিছুই জানতে পারবো না। একদিন তুমি হয়তো বড় পোকার ঘরে সন্ধ্যেবেলা প্রদীপ দেখাচ্ছ, এমন সময় টেলিফোন এলো। টেলিফোন এলো, আমি চলে গেছি। ওসব বলো না গো, সন্ধ্যেবেলায় এইসব কথা বলো না। আমার বুক কাঁপছে। মা, গো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
পায়ের তলা থেকে মাটি চলে গেছে, আর আমাদের কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। আমি একটা অসুস্থ মানুষ, এই সুযোগটাই ওদের দুজনে কেউ কেন আমাদের একসাথে রাখলো না? কত করে বললাম, ওরে ওরে আমাদের অনাথ আশ্রমে পাঠিয়ে দে, বনে জঙ্গলে পাঠিয়ে দে, শুধু শুধু একসাথে না। কেউ শুনলো না। মাসিমা, মাসিমা, এসো এসো বাবা আপনারা এত কেঁদো না মাসিমা। মাসিমা, আমি একটু মিষ্টি নিয়ে এসেছি, ধরো। এত কেঁদো না মাসিমা। যাবার বেলা তোদের যে দুজনকে একসাথে দেখে গেলাম, সেই আমার সুখী হবা, সুখী হ। আর শোন, সাবধানে থাকবি, ছেলে মেয়ে যা হবে আমাদের ফোন করে জানাস। হ্যাঁ মাসিমা। আর আর তাদের এমন করে মানুষ করে যেন বুড়ো বয়সে তোদের দেখে। সবাই একসঙ্গে ছিলাম, কত সুবিধে ছিল। এই সময় বকুলকে নিশ্চিন্তে আপনাদের কাছে রেখে আমি বাইরে বেরোতে পারতাম। নতুন বাড়ি কোথায় যাব, কেমন মানুষজন পাবো, আজকাল তো কেউ কারোর খবরই রাখে না। ট্যাক্সি এসে গেছে, সম্মানপত্রটা চলো চলো চলো, প্রায় সময় হয়ে গেছে, চলো চলো চলো। চলো চলো মা চলো। কতবার বলছি যে কাজ করে বসে থাকা, তা মোটে একবার শুনবো না। তাতাই বিটাই, তাতাই রে বিটাই, এই কাজ সময় হয়ে গেছে, চল চল। আর চলে সামলাবো। আপনারা আপনারা কবে বাড়ি ছাড়ছেন? দু একদিনের মধ্যে। আরে আরে বিটাই, আমার হাত ধর, হাত ধর, এই ধর। আয় আসো আসো মা, এসো বাবা, এসো। দাঁড়াও খোকারা, দাঁড়াও, দাও রাখো, রাখো বলছি মা। এই রাখো রাখো, সব মা রাখো, নামো রাখো। কি হলো? রাখো, কথা কানে গেল না? রাখো। তাহলে শোনো, এই বাড়িটা আমার, আমার বিনা অনুমতিতে এই বাড়ি থেকে একটা মালও বেরোবে না। ব্যাপারটা কি চিত্ত বাবু? বুঝলে না? না তাহলে তাহলে ভালো করে শোনো, এই বাড়িটা আমি কিনেছি, এই বাড়িটা আমার। বাড়িটা তো শুক্লাল বাবু কিনেছে। শুক্লাল, আর শুক্লাল, শুক্লাল, জি ডক্টর সাহেব। এই বাড়িটা কার? জি আপনার। কার টাকায় এই বাড়ি কেনা হয়েছে? वो भी अपना रुपया में आपका वास्ते शुक्ला, लेकिन एक्चुअल मालिक आदमी আছে। আর হাত দিয়ে আপনার রুপিয়া में ये मकान किया। আর সেদিনের সেই দুজনের ভয় দেখানোটা, সেটা কার পরামর্শ? वो भी আপনার ছিল। আপনি বললেন যা শুক্লা পুরো বাবুকে বুলডোজারের ভয় দেখা, আমি দিখায়ে দিলাম। नमस्ते बाबूजी, माफ कर दीजिएगा। ठीक है शुक्ला डॉक्टर साहब আমার শুক্লা, কল্পনার ঘটনাটা আপনাদের বলে হ্যাঁ আমার জীবন বাঁচিয়ে দিলেন। ডাক্তার সাহেবের কথা আমি ফেলতে পারি না। ঠিক আছে, বলছি মাফ कीजिएगा। ঠিক আছে শুক্লা, যাও, আমি তুমি যাও। হ্যাঁ ঠিক। কিরে, যাচ্ছিস কোথায় রে হতভাগা? তোর এই বন্ধুকে ফেলে তুই যাচ্ছিস কোথায়? ওরে ওরে, আমার বাড়ি তোর বাড়ি নয়। বস বস বলছি, বস।
কেউ যাবে না, সবাই থাকবে এই বাড়িতে সবাই থাকবে। শ্যামল, বকুল, তোমরাও যাবে না, তোমরাও থাকবে। যাবে শুধু এরা। 20 লাখ টাকা পেয়েছো, হাফ হাফ হয়ে গেছে। 6:30টায় আসাম মেল, 7:30টায় কালকা। যাও খোকরা, বেরিয়ে পড়ো। এরপরে কিন্তু মিনিটে মিনিটে ঘর ভাড়া চার্জ করবো। দাঁড়াও, যাচ্ছ কোথায়? আরে আরে, আমি যেতে বললেই তোরা যাবি? তোদের ট্যাক্সি আমি অলরেডি ফেরত পাঠিয়ে দিয়েছি। কিরে তোদের জিতু কাকুর উপর একটু ভরসা নেই? তোরা জিতু কাকুকে একটু ভরসা করতে পারিস না? আমি যেতে বললেই তোরা চলে যাবি? রাখ সব মালপত্র, রাখ সব ঘরে রাখ। যা যা, যেখানে যাবি যা, সব ঘরে যা। দাদাই, মিঠাই, এসো এসো, আমার কাছে এসো এসো। আজকে তোমাদের স্বামী নলিনপুরের পায়েস রান্না করবে, আমরা জমিয়ে খাবো, কি বলো? হ্যাঁ, বাবু, বাইরে যখন আমাদের থাকলো, তখন তুমি বাড়ি বিক্রির টাকা ফিরিয়ে নাও। শোনো কাকা, এবার তোমরা জিতনতুর টাকাটা ফিরিয়ে দাও। এরা দেখছি আমাকে লিগেল মালিক হতেই দেবে না। নাতি তো নয়, নাতি যেন আমার একদম ঘোরের নাতি। সবই তো তোমার জন্য গো, সব তোমার জন্য। মাসিমা, ও মাসিমা, তুমি সেই গানটা শোনাও না গো। ওই দেখো, সেই যে গানটা করে তুমি আমাদের সবার ঘুম ভাঙাও। বৃন্দাবন বিলাসিনী আমাদের